হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো সজনার রেসিপি। তো এই সজনাটি আমি নিব গাছ থেকে টাটকা টাটকা সজনা পেড়ে। দেখুন আমি বাগানে চলে এসেছি। এবার আমি এখান থেকে সজনাগুলো পেড়ে নেব। আমার বাগানে ছোট্ট একটি সজনা গাছ আছে, তো এই গাছের থেকে আমি সজনাগুলো পেড়ে নেব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। দেখুন সজনাগুলো আমি নিয়ে নিচ্ছি, আর সজনাগুলো কিন্তু ভীষণ টেস্টি। মানে রান্নার পরে এতটাই রসালো হয়, মানে সজনাটাতে ছাবা কম, মাংসটা বেশি। তো আমি তাড়াতাড়ি করে সজনাগুলো পেরে নিচ্ছি। দেখুন সজনাগুলো একদম মোটা মোটা সজনা। সজনা পাড়া হয়ে গেছে আমাদের বন্ধুরা। আজকের মতো এতটাই থাক। সজনাগুলো ঘরে নিয়ে যাই। এবার সজনাগুলো কেটে নেব। তো সজনা কাটার আগে আমি এদিকে দেখিয়ে দিচ্ছি। উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়ে জল গরম বসিয়ে তাতে দিয়েছি আলু আর করলা। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি আলু করলাটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ কিন্তু হয়ে গেছে বন্ধুরা। আমি এগুলো সেদ্ধ বসিয়ে তারপরে সজনাগুলো পাড়তে গেলাম। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন বন্ধুরা, আলাদা আলাদা পাত্রে তুলে নিয়েছি। আর করলাগুলো কিন্তু আমি আবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি, তাতে সবুজ কালারটা মানে থাকবে। তো কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিব করলাগুলো। করলাগুলো এবার ভেজে নেব। এখানে তো লবণ দিয়ে সেদ্ধ করেছি, যার ফলে এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে ভেজে নিলে ভালো হবে। তো বন্ধুরা, করলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি করলাগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, সজনাগুলো সুন্দর করে কেটে নিয়ে আবার ধুয়ে নিয়েছি। এবার আমি উনুনে তেলে আমি দিয়ে দিব জিরা ফোড়ন। জিরাটা কালার চলে আসলে আমি দিয়ে দেব আলুগুলো। একই সঙ্গে সজনাগুলো দিয়ে দেব। সজনার আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা। এদিকে সজনাগুলো ভাজা হতে থাকুক, এদিকে মশলাটা করে নিচ্ছি, সেটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই পাটাতে মশলাটা করে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দেবো এখানে। তো প্রথমে আমি মশলাতে নিয়েছি লঙ্কা বাটা, জিরা বাটা, হলুদ আর লবণ। এই সজনাগুলোতে লবণ কিন্তু খুবই কম লাগবে, লবণ বেশি দিলে তেতো হয়ে যাবে, যার ফলে লবণটা পরিমাণ মতো দিতে হবে। এবার কিছুক্ষণ কষিয়ে নেব। তার আগে আমি সর্ষে বাটাটাও দিয়ে দিচ্ছি। সবগুলো মশলা দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিলাম সজনা আলুর সাথে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। এই সজনাতে কিন্তু বেশি একটা জল প্রয়োজন পড়ে না, কারণ এমনিতেই সজনাটা কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায়। খুবই টেস্টি সজনা, খুব রসালো সজনা। তাই আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে উপর দিয়ে আমি যেই করলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ভেজে রাখা করলাগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই ঝোলটা শুকানোর আগেই আমি দিয়ে দিব সামান্য পরিমাণ চিনি। তাহলে চিনিটা বেশ সুন্দর গলবে, আর মানে সজনা, করলা, আলু এগুলোর মধ্যে একটু করে চিনির রসটা ঢুকবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। আমি এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। চিনি মেশানো হয়ে গেছে, এবার আমি একটা থালা দিয়ে ঢেকে রাখবো।
যেহেতু আমার সবগুলো জিনিসই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়া হয়ে গেল। আর গ্যাসের ফ্লেমটিকে কিন্তু কমিয়ে দিয়ে তারপরে ঢেকে রেখেছি বন্ধুরা। এই ঝোলটা আমি আর বেশি শুকাবো না। আমি বাগান থেকে ধনেপাতা তুলে নিয়ে এসেছিলাম, সেগুলো দেখাইনি। এবার ধনেপাতাটাও দিয়ে দিলাম। ধনেপাতাটাকে এবার মিশিয়ে নেব। তো বন্ধুরা, বাগানের টাটকা ধনেপাতা আর সজনা দিয়ে এই রেসিপিটি কিন্তু আমার রান্না করা কমপ্লিট। এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।